হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নতুন একটা ভিডিওতে আবারও তোমাদেরকে জানাই অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম ব্যান্ডেলের উদ্দেশ্যে একটা খুবই গুরুত্বপূর্ণ কাজের জন্য। মেয়ে স্কুলে অ্যাডমিশন ছিল 29শে নভেম্বর, অর্থাৎ যেদিন ভাইয়ের রিসেপশন ছিল সেই দিনই সকালবেলা আমরা তিনজনে মিলে বেরিয়ে পড়েছিলাম মেয়েকে স্কুলে অ্যাডমিশন করানোর জন্য। স্কুল থেকে ইন্টারভিউ হয়েছিল, সেখানে মেয়ে কোয়ালিফাইডও করেছিল, এমনকি প্যারেন্টসদেরও ইন্টারভিউ নিয়েছিল। আর খুবই আনন্দ হচ্ছিল আমার, কারণ নতুন একটা জীবনে প্রবেশ করতে চলেছে মিষ্টু, আর স্কুল জীবন শুরু হতে চলেছে। সেটা খুবই আনন্দের একটা বাবা মায়ের কাছে। তারপরে রাস্তায় একটুখানি চা খেয়ে নিচ্ছিলাম, কারণ আমার খুব ঠান্ডা লেগে গেছিলো, আর তাই ভাবলাম চায়ের থেকে তো বেটার অপশন হতেই পারে না, তাই একটুখানি দাঁড় করিয়ে চা খেয়ে নিচ্ছিলাম। তোমরা সবাই মিষ্টুকে আশীর্বাদ করো যাতে ও অনেক বড় হয় আর মানুষের মতো মানুষ হয়। এরপরে চলে এসেছিলাম বাড়িতে, আর আমাদের জন্য সবাই ওয়েট করছিল, কারণ অনেকটাই বেলা হয়ে গেছিলো। আর তারপরে শুরু হয়ে গেছিলো বউ ভাতের সকালে নানা রকম নিয়মকানুন। আমাদের বাবার বাড়ির নিয়ম আছে যে নতুন বউ সব বড়দের পাতেই এরকম শাক ভাত আর কি দেবে, এমনকি ভাইয়ের পাতেও দেবে, তারপরে সে খেতে পারবে ভাত। আর সেটাই করলো। এখানে সবাই খেতে বসে গেছিলো, বাবা, জেঠু, মেসো, কাকু, ঈশান, দাদা সবাই। আর ওখানে ভাই আর সমীক্ষাও খাচ্ছিল। ছেলেদের খাওয়াটা হলো, এবার মেয়েদের খাওয়ার পালা। মেয়েরাও তারপরে বসে পড়েছিল সব একসাথে। এখানে মামি, মাসি, মামনি, মা, কাকিমা, বৌদি আর আমি বসে পড়েছিলাম খেতে। তার মাঝে মিষ্টুকে আমি খাইয়ে দিয়েছিলাম। সবার খাওয়া দাওয়া মিটতে মিটতে হয়ে গিয়েছিল, অনেকটাই বেলা, প্রায় 3:30 বেজে গেছিলো। আবার ছিল বিকেলবেলা রেডি হয়ে যাওয়া রিসেপশনের জায়গায়। চলে এলাম আমরা কৃষ্ণনন্দার ব্যাঙ্কোয়েটে। এটা হলো মূল এন্ট্রি গেট, আর এখানে ভাই আর সমীক্ষার নামটাও লেখা ছিল, আর বেশ সুন্দর কিন্তু সাজিয়েছিল। এখানে সবাই ফটোশ্যুট করছিল, সেলফি তুলছিল। গ্রিন কালারের যে লেহেঙ্গা পরেছিল সেটা ছিল আমার এক মঞ্জি, আর পিঙ্ক কালারের যে শাড়ি পরে ছবি তুলছিল সেটা ছিল বৌদি। এখানে গণেশের ছবির সামনেও অনেকে ফটোশ্যুট করছিল, ছবি তুলছিল। আর ডেকোরেশনটা সত্যি খুব সুন্দর করেছিল, তাই সবাই আর কি ছবি তুলে নিচ্ছিল। আমার বাবার বাড়ির দিক দিয়েই বলো আর মায়ের বাড়ির দিক দিয়েই বলো, এত আত্মীয় স্বজনের সংখ্যা বেশি যে বোনঝি, ভাইপো, ভাইজি, বোনপো এদের সংখ্যাও বেশি। আর ভেতরটাও দেখো খুব সুন্দর সাজিয়েছিল, আর জায়গাটা অনেকটাই ছিল বলে ছড়িয়ে ছিটিয়ে সবাই গল্প করছিল। আর এখানে সিঁড়ি দিয়ে ওপরের দিকে ছিল সমীক্ষার বসার ব্যবস্থা, আর তাই ওখান দিয়ে সবাই সমীক্ষার সাথে কথা বলে আর কি নিচে নামছিল। এরপরে সবাই ফটো তুলে নিচ্ছিল, মাসিরা, মামিরা, ভাই আর সমীক্ষার সাথে। আর মিষ্টু তো যে ওখানে পার্মানেন্ট ফিক্সডই ছিল, যেই ফটো তুলুক না কেন মিষ্টুর ছবি সবার সাথেই আছে। তারপরে জিয়ের সাথেও ছবি তুলে নিল। আর এখানে জিয়ের ট্রেনার ছিল, জিকে সামলাচ্ছিল সেই দিন। বিয়েতে অনেকেই আসতে পারেনি, কিন্তু রিসেপশনে সবাই এসেছিল আর সবার সাথে দেখা হয়েছিল, এটাই সব থেকে ভালো লেগেছিল। যাদেরকে ইনভাইট করা হয়েছিল তারা সকলেই এসেছিল। স্টার্টার কাউন্টারে ছিল কফি, চা, মকটেল কাউন্টার, গন্ধরাজ চিকেন, ছিল ফিশ বল, পনির টিক্কা। তারপরে আবারও চলছিল ফটো সেশন। মা বাবার সাথে সমীক্ষা একটা ছবি তুলে নিয়েছিল, আর তিনজনকে এখানে খুব সুন্দর লাগছিল। চলে এলাম মেইন কোর্সে, আর তার মধ্যে ছিল অনেক আইটেম। ভেজের মধ্যে ছিল বাটার নান, তাওয়া রুটি, কাশ্মীরি আলুর দম, প্লেন রাইস, ডাল ফ্রাই, মিক্সড ভেজ, বাসন্তী পোলাও, আর ছিল পনির বাটার মশালা, আর ছিল চাটনি, পাঁপড়, নলেন গুড়ের রসগোল্লা, গোলাপ জামুন, সর ভাজা, আর ছিল বাটারস্কচ ফ্লেভারের আইসক্রিম। ননভেজ আইটেমে ছিল ফিশ তেম্পুরা, চিকেন কোল্হাপুরি, ভেটকি পাতুরি, চিংড়ি মাছের মালাইকারি, মাটন মশালা। রান্নাগুলো খুবই সুন্দর ছিল, খুব টেস্টি ছিল। যে আইব্রো ভাতে যে ক্যাটারার করেছিল সেই সেম ক্যাটারারই ছিল রিসেপশনেও। আর এদের রান্নাগুলো ছিল খুবই সুন্দর।
আর ছিল পিস কচুরি, ছিল প্লেন রাইস। ফিশ টেম্পুরাটা আমি ফার্স্ট টাইম খেয়েছি ভাইয়ের রিসেপশনেই, আগে খাইনি। আর খুব সুন্দর কিন্তু করেছিল, খুবই টেস্টি ছিল। আর ভেটকি পাতুরি তো আমার সবসময় পছন্দের। চিংড়ি মাছও পছন্দ করি, কিন্তু তার থেকেও বেশি পছন্দ করি ভেটকি পাতুরিটা। আর এখানে বসে আমরা সবাই গল্প করছিলাম আর মিষ্টুকে খাওয়াচ্ছিলাম। মাসুতো বৌদি, জ্যাঠাতো বৌদি মিলে সবাই বসে গল্প করছিলাম। আর ওইখানে মাও গল্প করছিল, আমার শ্বশুরবাড়ির সবাই এসেছিলো, মাসি, মেসো, দেওর, আর ওদের সাথেই আর কি কথা বলছিল। ওরা খাওয়া দাওয়া করে চলে যাচ্ছিলো, কারণ অনেকটাই দূর থেকে এসেছে ব্যান্ডেল। আর দাদু দিদাও এসেছিলো। রিসেপশনের দিন সবাইকেই খুব সুন্দর লাগছিল, কাকিমা, বোনঝি, পিস্তত দিদি, জ্যাঠতো বৌদি, ভাইজি। মিষ্টু এইদিকে দাদা দিদিকে পেয়ে খুব এনজয় করেছে মামার বিয়ে। রিসেপশনে সে খালি ছুটে বেরিয়েছে, এমনকি খাওয়া দাওয়াও করেনি ঠিক মতো। আর এখানে দেখো মাসি বসে আছে, মেজো মাসি, সেজো মাসি। অনেক কিছুই স্টার্টার আইটেম ছিল, কিন্তু আমি সেরকম কিছুই খাইনি, কারণ এত ঠান্ডা লেগেছিল, গলা খুশকি করছিল বারবার। কফিটাই খাচ্ছিলাম আর ওটাই সব থেকে বেশি ভালো লাগছিল। আর দেখো দৌড়াদৌড়ি করে মিষ্টুকে দেখো বোতলের পর বোতল জল খেয়েছে, ওই জলকেও আর কি পেট ভরিয়েছে। আর দৌড়াদৌড়ি করে এতটাই ঘেমে গেছিলো যে সামনে জোরে পাখা চালানো হয়েছিল, তারই সামনে আর কি বসেছিল। আর এখানে দেখো মিষ্টুকে, মানে যার সাথে ছবি তুলছে ফ্যামিলি মেম্বার, সেখানে মিষ্টু ঠিক আছে, মিষ্টু নেই এমন একটাও ছবি নেই। আর এখানে কাকু, কাকিমা, মা, বাবা সবাই মিলে আর কি ছবি তুলছিল একসাথে। আর খুব সুন্দর লাগছিল না? কাকু কাকিমাকেও খুব সুন্দর লাগছিল। এরপর আমিও একটু ছবি তুলে নিলাম পাশে মাসুতো বৌদিকে নিয়ে, সমীক্ষাকে নিয়ে। কেমন হয়েছে? खाइए दे, मान खाइए दे, नीचे नीचे ना ना 29 তারিখ ছিল মায়ের জন্মদিন, 29 নভেম্বর, তাই ছোট্ট করে একটুখানি কেক কাটা হলো। আর এভাবে মায়ের জন্মদিনটা পালন হলো 12টার আগে। তারপরে আমাদের খেতে বসতে বসতে প্রায় রাত 12টা হয়ে গিয়েছিল। সবারই খাওয়া হয়ে গেছিলো, লাস্ট ব্যাচ ছিলাম আমরাই, আমি, মা, বাবা আর ঈশান বসেছিলাম। ভাই আর সমীক্ষা তখনও বসেনি, কারণ ওদের কিছু পার্সোনাল ফটোশ্যুট হচ্ছিল, আর সেটাই আর কি ওরা করে নিচ্ছিল। রাত্রি যেহেতু হয়ে গেছিল, খুব বেশি খাবার, সবারই খাবার হয়ে গেছিলো, কাকিমা, মামনি, জেঠু আর আমরাই লাস্ট ব্যাচ ছিলাম। আর আমাদেরকে একটু সার্ভও করে দিচ্ছিল। আর যেহেতু রাত হয়ে গেছিলো, তাই বেছে বেছেই কয়েকটা খাবার খেয়েছিলাম। ফার্স্টেই খেয়ে নিয়েছিলাম ফিশ টেম্পুরা, এটা কিন্তু খুব সুন্দর ছিল আর বেশ গরম গরম ছিল, খাবারগুলো আরও ভালো লাগছিল। খেয়েছিলাম ভেটকি পাতুরি আর চিংড়ি মালাইকারি। পাতুরি আমার খুবই পছন্দের, আর পাতুরি দুটো খেয়েছিলাম, ব্যাস তারপরে পেট ভরে গেছিলো। আর খাবারগুলো কিন্তু খুবই সুন্দর ছিল, ভেটকি পাতুরিটাও অসাধারণ ছিল। চলো ভিডিওটাকে এখানেই রাখছি, দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে। মা বাবারাও বেশি খায়নি, সবাই আর কি অল্প অল্পই খেয়েছিল সব, এমনকি ঈশানও কম খেয়েছিল। ভিডিওটাকে এখানেই রাখছি, দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর কমেন্ট করে জানিও ভিডিওগুলো কেমন লাগছে। আর হ্যাঁ, আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট